শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। সকালে ঘুম থেকে উঠে গা ধুয়ে চলে গিয়েছিলাম ঠাকুর প্রণাম করতে, আর ঠাকুর প্রণাম করে চলে এসে আমি ঘরের কাজ করছি। ঝাড়ুটা দিয়ে দিলাম, আর দেখো ঘরে না ধূপ দিয়ে দিয়ে অনেকটাই ধূপের ছাই জমে গিয়েছিল, যেটা তোমাদের দাদাভাই পরিষ্কার করেনি। অনেক দিনই হলো, তো সেগুলোকেই আমি ভালো করে পরিষ্কার করে আজ বের করলাম, আর সেগুলো বাইরে ফেলে দিলাম। আর এইদিকে আমি চলে এলাম ঘরটা মুছতে। আর সকালবেলায় তো রান্না শুরু করতে হয় এখানে, যেহেতু তোমাদের দাদাভাই যাবে সকাল সকাল তার ডিউটিতে, আর সেই জন্য সকালেই রান্না করতে হবে, তাই সকাল সকালই এখানে উঠতে হয়, জানো তো, খুব সকালেই উঠতে হয়। আজকেও উঠেছি 5:30টার সময়, আর উঠেই এদিক ওদিক নানা রকম কাজ করতে করতেই এখন বেজে গেছে দেখো 6:30 নাগাদ। তো এখন এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাম্মাম ডলু সোনা ওরা উঠে পড়েছে। তো ভাতটা বসিয়েই চাল দিয়ে দিলাম। আর জানো, ডলু সোনা কিন্তু আমার কোলেই ছিল। এখানে ক্যামেরা সেট করার ঠিক মতো জায়গা থাকে না, সেই জন্য আমি এক হাতেই ফোন নিয়ে কাজ করি, আর সেই জন্য নিজেকেও খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর তো দেখো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল আর কিছু টিফিনও নিয়ে চলে এসেছি। আর সকালে চাটা খেয়ে নিয়েছি, আর টিফিনটা করব, সেই জন্য দেখো টিফিনে একটু তরকারি আর পরোটা নিয়ে এসেছিলো। তো সকলেই মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর চলে এলাম আবার রান্নাঘরে। করলাটা কেটে রেখেছিলাম, সেটাই এখন ভাজা করছি। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আজকে ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা পুরনো বন্ধু হয়ে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে রান্না বান্না তো করতে শুরু করে দিয়েছি, আর এদিকে কথায় কথায় আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর রান্নাটা জানো তো সকালে সেরকমভাবে শেয়ারই করতে পারি না, আসলে এত কাজের তাড়া থাকে, কি করব বলো। একটু তাড়াতাড়ির মধ্যে যখনই মনে হয় তখনই ক্যামেরাটা সেট করে নিই। আর এদিকে আমি তরুলি আলু দিয়ে একটু তরকারি বানিয়েছি, আর করলা ভাজা করেছি, আর একটা তো ডাঁটা আলু মাছ দিয়ে পেঁপে দিয়ে একটু তরকারি বানাবো, আর ওতে একটু টমেটো দেবো। তো দেখো আমি ওটাই করে নিচ্ছি। তো এই দিক থেকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর ডলু সোনার জন্য খাবার বানিয়ে নিয়েছি একটু। আর তোমাদের দাদা ভাই স্নান টান করে খাওয়া দাওয়া করে ও রেডি হয়ে গেল, আর ও চলে গেল। আর দেখো আমি ভাবলাম ওকে, ও যখন যাবে সেই সময় একটু ভিডিও বানাবো, কিন্তু তার আগে আমার যাওয়ার আগেই ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তো শুধুমাত্র রাস্তাটাই দেখালাম। তো যাই হোক, আর এদিকে দেখো ডলু সোনাকেও স্নান টান করিয়ে দিয়েছি, আর গাটা মুছিয়ে দিলাম। আর দেখো জামা প্যান্টগুলো কত এলোমেলো হয়েছিল, সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। আল্লাহ থেকে জামা প্যান্টগুলো পেরে আবার ভালো করে গুছিয়ে নিচ্ছি, সব যেন এলোমেলো হয়ে আছে সত্যি। আর এরকমভাবে অগোছালোভাবে থাকলে কি ভালো লাগে বলো? আমরা মেয়েরা তো কখনোই দেখতে পারি না অগোছালোভাবে থাকা কোনো জিনিসপত্র। আমি এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তো ডলু সোনা জানো আমার কাছেই আছে, ওর আওয়াজ তোমরা শুনতেই পাবে মাঝে মধ্যে। তো কী করবো বলো, বাচ্চা নিয়ে কাজ, কখনো ঘুমিয়ে পড়লে ভয়েস দিই, কখনো বা ও থাকলে ওই ভয়েস দিই। তো যাই হোক, দেখো বন্ধুরা, এদিক থেকে আমার তো জামা কাপড়গুলো সব কুচ করা হয়ে গেল। আর আজকে জানো তো গণেশ চতুর্থী, তো মাম্মাম অনেকদিন আগে ওর পাপার কাছে যখন এসেছিল তখন একটা গণেশ কিনে রেখেছিল, তো ও বায়না করলো মা যে গণেশ চতুর্থী, তা আমরা একটু পুজো করব, রোজ ধূপ দিই। কিন্তু দেখো ফুলের ওপরেও একটা আসন পেতে দিয়েছে, আর ও জানো প্রণামও করে নিল একটু। তো ঘরে কিছু ফল ছিল, সেগুলো আমি কাটছি, আর ওর পাপার সঙ্গে গিয়ে ও একটু সন্দেশ কিনে এনেছে, আর কিছু ফুল নিয়ে এসেছে।
ফুল নিয়ে এসেছে বলতে ওর বম্মার পুজো করছিল, তো বম্মার কাছ থেকে ফুল নিয়ে এসেছিল। আর মালা কিনতে গিয়েছিল জানো, কিন্তু মালা পায়নি আজকে। অনেক সময় ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকে না, জানো তো। ইচ্ছে আছে, ওরও ইচ্ছে আছে, আমারও ইচ্ছে আছে যে ভালো করে একটু পুজো করব, কিন্তু জানো সে সামর্থ্য তো আর নেই। কী করবো বলো, তাই ছোট করে মনের ইচ্ছেটাই পূর্ণ করলাম। সামান্য কিছু আয়োজন দিয়েই আজ ঠাকুরের সেবা দিলাম। তো ও খুশি হলো আর আমিও খুশি হলাম। আর এখানে আমার ধূপদানি প্রদীপ টদীপ কিছুই নেই, আর যেগুলো ছিল সেগুলো তোমাদের দাদাভাই বাড়ি নিয়ে চলে গেছে। তাই ধূপটা কিসে দেবো, সেই জন্য মাম্মাম বললো মা একটা আলু নিয়ে আসি, আলুতে দিয়ে দাও। আর এখানে তো কাদা টাদা কিছু নেই, যে যেমন আমরা গ্রামে দিই, তো ও আলু নিয়ে এলো, তো আলুর মধ্যেই দিয়ে দিলাম। আর ডলুসোনা অনেকক্ষণ ধরে বিছানাতে খেলা করছিল, আসবে বলে তো ওকেও নিয়ে এলাম। আর সকলকে এই গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল বন্ধুরা তোমাদের। আর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসি গো, টাটা।